আসসালামু আলাইকুম। আজ আমরা এইচটিএমএল টেবিল সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন টেবিল কি। টেবিল হলো রো এবং কলামের মাধ্যমে ডাটা বা ইনফরমেশন উপস্থাপন করার একটা মাধ্যম। যেমন এইখানে তিনটা আলাদা আলাদা টেবিল আছে। আমরা যদি এই প্রথম টেবিলের কথা বিবেচনা করি, তাহলে এই প্রথম টেবিলের এই যে এক একটা সারি, এই সারি কেবল এক একটা রো, অর্থাৎ এই পুরোটা মিলে হলো একটা রো। এবং একটা রোর ভিতর এই যে আলাদা আলাদাভাবে ভাগ করা আছে, বা এই যে প্রত্যেকটা বক্স, এই প্রত্যেকটা বক্স হলো এক একটা কলাম। যেমন এই টেবিলের তিনটা আলাদা আলাদা রো আছে এবং প্রতিটা রোর ভিতর তিনটা করে কলাম আছে। টেবিলের এই প্রথম লাইন যেখানে হেডিং দেয়া হয়, এইটাকে বলে টেবিল হেডিং। এবং যেসব কলামের ভিতর ডাটা দেওয়া হয়, যেমন এই যে এইগুলো, এই প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে বলে এক একটা টেবিল ডাটা। টেবিল সাধারণত তিন ধরনের হয়ে থাকে। কোনো কোনো টেবিল এই সবগুলো রো এবং কলাম সমান থাকে। দ্বিতীয় টাইপের টেবিলে যে কোনো একটা বা একাধিক কলাম যা একের অধিক রোর জায়গা নেই। যেমন এই টেবিলটা, আমরা যদি এই টেবিলটা দেখি তাহলে দেখতে পাবো এই যে একটা কলাম দুইটা সারির জায়গা নিছে বা দুইটা রোর জায়গা নিছে। তৃতীয় টাইপের টেবিল হলো যে কোনো কলাম এক বা একাধিক কলামের জায়গা নেবে। যেমন এইখানে একটা কলাম, এই একটা কলাম দুইটা আলাদা আলাদা কলামের জায়গা নিছে। তাহলে আমরা বুঝতে পারলাম টেবিল তিন ধরনের হয়ে থাকে। একটাই রো এবং কলাম সমান থাকে। দ্বিতীয় টাইপের এক বা একাধিক কলাম এক বা একাধিক রোর জায়গা নেই, যেমন এই কলামটা একের অধিক রোর জায়গা নিছে, দুইটা রোর জায়গা নিছে। এবং তৃতীয় টাইপটা হলো যেখানে কলামগুলো একাধিক কলামের জায়গা নিছে, যেমন এইখানে একটা কলাম একাধিক কলামের জায়গা নিয়েছে। এখন চলুন আমরা এরকম একটা টেবিল এইচটিএমএল এর মাধ্যমে করে ফেলি, অর্থাৎ এই টেবিলটা এইচটিএমএল এর মাধ্যমে কিভাবে করা যায় সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানি। সর্বপ্রথম আমরা এডিটরে চলে গেলাম এবং টেবিল করার জন্য আমাদের টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে। আমি টেবিল ট্যাগ ব্যবহার করলাম এবং টেবিল ট্যাগের ভিতর সর্বপ্রথম আমাদের টেবিলের একটা রো ক্রিয়েট করতে হবে, যেখানে আমি টেবিল রো ক্রিয়েট করলাম। তার মানে আমি এই প্রথম যে সারিটা আছে এই সারিটা ক্রিয়েট করে ফেললাম। এখন প্রথম সারির ভিতর তিনটা হেডিং আছে, অর্থাৎ টেবিল হেড আছে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এই প্রথম রোর ভিতরে এসে টিএইচ মানে টেবিল হেড আছে কয়টা, তিনটা টেবিল হেড নিয়ে নিলাম। প্রথম হেডের ভিতর কি আছে, আইডি। দ্বিতীয় হেডের ভিতর আছে নেম এবং তৃতীয় হেডের ভিতর আছে ফোন নাম্বার। সুতরাং আমি এখানে এসে প্রথম হেডের ভিতর বলে দিলাম আইডি, দ্বিতীয় হেডের ভিতর বলে দিলাম নেম এবং তৃতীয় হেডের ভিতর বলে দিলাম ফোন নাম্বার। এখন যদি এটা সেভ করি আর ব্রাউজারে যাই, তাহলে এইরকম দেখতে পাবো। আমরা কোনো বর্ডার দেখতে পাচ্ছি না, কারণটা হলো আমরা বর্ডার দেইনি। এখন যদি আমরা বর্ডার দেখতে চাই তাহলে টেবিলের ভিতর যে বলে দেব বর্ডার, আর এখানে যদি 1 দিই তার মানে 1 পিক্সেল, এখানে 1 পিক্সেল হলো। যদি আমরা এখানে 10 দিতাম তাহলে 10 পিক্সেল বর্ডার আমরা এখানে দেখতে পারতেছি। আমি আপাতত 1 পিক্সেল রেখে দিলাম। এখন চলুন আমরা দ্বিতীয় রোটা কমপ্লিট করে ফেলি, অর্থাৎ এই রোটা। এই রোর ভিতর মানে আরও একটা রো ক্রিয়েট করতে হবে এবং তার ভিতর কি আছে, তিনটা টেবিল ডাটা আছে। আমি অলরেডি বলছি যে প্রথম যেখানে সাধারণত টেবিলের হেডিং থাকে এইটাকেই বলে টেবিল হেড, আর বাকি সবগুলোই হলো টেবিল ডাটা। যেমন এই টেবিলের এইটা এবং এইটা হলো টেবিল হেড, এবং এই টেবিলের এইটা এবং এইটা হলো টেবিল হেড, আর বাকিগুলো হলো টেবিল ডাটা। তো চলুন আমরা এই সারিটা কমপ্লিট করে ফেলি। তো এখানে কি করতে হবে, একটা রো নিতে হবে এবং সেই রোর ভিতর তিনটা আলাদা আলাদা কলাম হবে। তো আমি এখানে আসলাম, এসে আরও একটা টেবিল রো নিয়ে নিলাম এবং সেই রোর ভিতর তিনটা আলাদা আলাদা টেবিল ডাটা নিয়ে নিলাম। তো প্রথম ডাটার ভিতর 1 লেখা আছে, দ্বিতীয় ডাটার ভিতর রহিম এবং তৃতীয় ডাটার ভিতর একটা গ্রামের নাম্বার আছে। তো চলুন আমরা দিয়ে ফেলি 1 রহিম। ওকে, এখন যদি এটা সেভ করি এবং ব্রাউজারে যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা এই যে দ্বিতীয় যে রোটা এটা তৈরি হয়ে গেছে। চলেন আমরা তৃতীয় রোটাও ক্রিয়েট করে ফেলি। তো এই জন্য আমি কি করলাম, জাস্ট এটাকে
কপি করে আরও একটা রো ক্রিয়েট করে নিলাম, এবং এই রোর প্রথমটা হবে 2, দ্বিতীয়টা কি ছিল করিম, এবং তারপর ওকে একটা নাম্বার দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের এই টেবিলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা চাই এই টেবিলে উইথ দেব বা হাইট দেব, সেটি কিন্তু অনায়াসেই দিতে পারি। যদি আমরা উইথ দিতে চাই, এডিটরে এসে এই টেবিলের ভিতর বলে দেব উইথ, এবং এইখানে আমরা পিক্সেল অথবা পার্সেন্ট অনুযায়ী উইথ দিতে পারি। যেমন আমি বলে দিলাম 600, তার মানে 600 পিক্সেল হলো, এই যে এটা 600 পিক্সেল হলো। অথবা যদি আমি এরকম বলে দিতাম 25%, তার মানে টোটাল ডিসপ্লের 25%, 1/4 জায়গা নিচে। আমরা চাইলে টেবিলের হাইটও দিতে পারি। হাইট দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এখানে এসে বলে দিলাম হাইট এবং বলে দিলাম 300 পিক্সেল। এই দেখেন এরকম হাইট হয়ে গেছে। আমি আপাতত 200 পিক্সেল রাখতে চাচ্ছি। তাহলে এই ভিডিওতে আমরা কী কী শিখলাম যদি একটু সংক্ষেপে আমরা দেখি, তাহলে দেখতে পাবো টেবিল করার জন্য আমরা টেবিল ট্যাগ ব্যবহার করছিলাম, এবং টেবিল রো ক্রিয়েট করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করছিলাম, টেবিল হেডিংয়ের জন্য টিএইচ ট্যাগ ব্যবহার করছিলাম, এবং টেবিল ডাটা ক্রিয়েট করার জন্য টিডি ট্যাগ ব্যবহার করেছিলাম। যেখানে প্রথম যে রোটা ক্রিয়েট করছিলাম সেখানে 3টা টিএইচ ছিল, যার ফলে আমাদের আউটপুট ছিল এরকম 3টা টেবিল হেডিং হয়েছে, যেটা বোল্ড আকৃতির এবং প্রতিটা টেক্সট সেন্টারে আছে। তারপর আমরা দ্বিতীয় এবং তৃতীয় রো ক্রিয়েট করছিলাম, এবং যার ভিতর 3টা করে টিডি আছে, আর যার কারণে এই দ্বিতীয় রো এবং তৃতীয় রো 3টা করে টিডি তৈরি হয়েছিল, যার ফলে আমরা এইরকম একটা টেবিল তৈরি করতে পারছিলাম। যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে দেখতে পাবো এই টেবিলের 3টা আলাদা আলাদা রো আছে। প্রথম রোর ভিতর 2টা টেবিল হেডিং আছে বা টিএইচ আছে, এই একটা এই একটা। 2 নম্বর যে রো আছে, আমরা রো বুঝি কি করে যে এটা 2 নম্বর রো, এই যে লাইন শেষ হলেই একটা রো, তার মানে এই যে যে লাইন শেষ হয়েছে মানে এটা দ্বিতীয় সারি। আচ্ছা, তো 2 নম্বর রোতে 2টা টিডি আছে, এই একটা এই একটা, এবং 3 নম্বর রোতে মাত্র একটা টিডি আছে। এখন আপনি ভাবতে পারেন 3 নম্বর রোতে কেন একটা টিডি থাকবে, কারণ এই টিডিটা অলরেডি আমরা বলেই দিয়েছি এই টিডিটা হলো 2 নম্বর রোর টিডি, যা 2টা রোর জায়গা দখল করছে। এই যে একটা কলাম 2টা রোর জায়গা দখল করে রাখছে, এটাকেই বলে রো স্পান। তো চলুন আমরা HTML কোডের মাধ্যমে এই টেবিলটা এখন তৈরি করি। তো আমি এডিটরে আসলাম, এডিটরে এসে আগে যে টেবিল ক্রিয়েট করছিলাম এরপর হরিজন্টাল একটা লাইন দিয়ে দিলাম, আর তারপর প্রথমে বললাম যে আমি একটা টেবিল ক্রিয়েট করব, এবং সেই টেবিলের একটা বর্ডার থাকবে 1 পিক্সেলের। এটা যদি এখন রান করি তাহলে ব্রাউজারে এই যে ছোট্ট করে আমরা যদি জুম করি এইরকম একটা কিছু দেখতে পারতেছি। আচ্ছা, কারণ হলো টেবিলের এখন কোনো প্রপার্টি আমরা অ্যাড করিনি। এখন এসে কি করব, এখন এসে প্রথম রো ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এই সারিটা আমাদের ক্রিয়েট করতে হবে। যে রোর ভিতর কি আছে, যে রোর ভিতর মূলত 2টা টেবিল হেডিং আছে। প্রথম হেডিংয়ের ভিতর নেম লেখা এবং দ্বিতীয় হেডিংয়ের ভিতর ফোন নাম্বার, এই টেক্সটটি লেখা আছে। তো চলুন এখন প্রথমে একটি রো ক্রিয়েট করে নিলাম, টেবিল রো টিআর, তার ভিতর 2টা টেবিল হেডিং আছে। ওকে, প্রথম হেডিংয়ের ভিতর আছে নেম এবং দ্বিতীয় হেডিংয়ের ভিতর আছে ফোন নাম্বার, এই টেক্সটটি। এখন যদি ব্রাউজারে যেয়ে আমরা রান করি তাহলে দেখতে পাবো এরকম একটা টেবিল তৈরি হয়েছে। আচ্ছা, আমি একটু জুম করে রাখলাম। তো এরকম একটা টেবিল ক্রিয়েট হয়েছে। চলুন এর একটা উইথ দিয়ে আসা যাক। তো আমি একটা উইথ দিয়ে দিলাম, বলে দিলাম এটা 400 পিক্সেল, ব্যাস এরকম হলো। এখন দেখেন দ্বিতীয় রো ক্রিয়েট করতে হবে, অর্থাৎ 2 নম্বর আরও একটা রো আছে, যে রোর ভিতর 2টা টেবিল ডাটা আছে। আচ্ছা ঠিক আছে, কারণ আমি বলছিলাম যে এই প্রথম লাইনটাই শুধুমাত্র টেবিল হেডিং আর বাকি সব কিছুই হলো টেবিল ডাটা। আচ্ছা, তার মানে একটা রো আবার একটা রো ক্রিয়েট করতে হবে যার ভিতর 2টা টিডি আছে। তো চলুন আমরা ক্রিয়েট করে নিই। টেবিল রো ক্রিয়েট করলাম, 2টা টেবিল ডাটা ক্রিয়েট করলাম। এখন প্রথমটার ভিতর আছে রহিম এবং দ্বিতীয়টার ভিতর আছে একটা নাম্বার। তো আমি প্রথম টিডির ভিতর এসে বলে দিলাম রহিম,
এবং দ্বিতীয় টিডির ভিতরে এসে বলে দিলাম। এখন যদি আমি রান করি ব্রাউজারে, তাহলে এই পর্যন্ত এরকম দেখতে পাবো। আচ্ছা, চলুন এখন তাহলে তৃতীয় রোটা ক্রিয়েট করা যাক। তৃতীয় রোর ভিতর শুধুমাত্র একটাই টিডি আছে। তো তাহলে কি করব, আরও একটা রো ক্রিয়েট করব যার ভিতরে একটাই টিডি আছে, যার ভিতরে একটা নাম্বার আছে। ওকে, এখন যদি সেভ করি, ব্রাউজারে যাই, তাহলে এইরকম দেখতে পাচ্ছি। কারণ কি? কারণ হলো আমি প্রথম যে রো ক্রিয়েট করছিলাম তার ভিতর দুইটা হেডিং দিছিলাম, ঠিক আছে। দ্বিতীয় যে রো ক্রিয়েট করছিলাম তার ভিতর দুইটা টিডি দিয়েছি, যার কারণে এরকম দেখতে পারতেছি। এবং 3 নম্বর যে রো ক্রিয়েট করছিলাম তার ভিতর মাত্র একটা টিডি দিছি। এখন এই যে রহিম, এটা দুইটা রোর জায়গা নেবে। যদি আমাদের রোর জায়গা নেই, তাহলে সেখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, যেটা হলো রো স্পান। তো এটা দুইটা রোর জায়গা নেবে, যার কারণে আমাদের এই রহিম যে টিডির ভিতর আছে এখানে এসে আমাদের বলে দিতে হবে রো স্পান 2। কেন 2 দিলাম? কারণ দুইটার জায়গা নেবে। যদি 5টার জায়গা নিত তাহলে আমরা বলতাম রো স্পান 5। তো দেখেন আমাদের এরকম কিন্তু একটা টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এইখানে এইরকম 3টা রো স্পান যুক্ত আর একটা কলাম থাকবে। এটা আমরা কি করে করব? দেখেন, এটা শুরু হয়েছে তাহলে কোথায়? প্রথম টিয়ারের ভিতর, মানে প্রথম টেবিল রোর ভিতর। তো প্রথম টেবিল রোর ভিতর আরও একটা আমরা টেবিল হেড অথবা টেবিল ডাটা ক্রিয়েট করব, আর যার ভিতর বলে দেবো রো স্পান কত? 3। আচ্ছা, চলুন তো করে আসা যাক। তো আমি প্রথমেই যে টেবিল রো আছে, এই টেবিল রোর ভিতর আরও একটা ক্রিয়েট করলাম। সাপোজ এখানে লিখে দিলাম নোট, সেভ করলাম। এখন যদি ব্রাউজারে আসি, এরকম দেখতে পারতেছি। কিন্তু এ কয়টা রোড জায়গা নেবে? 3টা। 3টা কেন রোড জায়গা? কারণ এ একটা সারি, এ একটা সারি, আর এ একটা সারি। আমরা জানি যে রো মানেই হলো সারি, অর্থাৎ 3টা সারি জায়গা নেবে। তাহলে আমরা কি করব? এই যে নোট, এখানে এসে জাস্ট বলে দিলাম যে তুমি রো স্পান কয়টা রোড জায়গা বাড়াবা? 3টা, অর্থাৎ 3টা রোড জায়গা তুমি দখল করবা। এখন দেখেন এরকম আমরা দেখতে পারতেছি। তো চলুন আমরা এই টেবিলটা এখন HTML কোডের মাধ্যমে করি। ওকে, তো এডিটরে আসলাম। আবারও আমি এই হরিজন্টাল বরাবর একটা লাইন দিলাম। তো আমার একটা টেবিল ক্রিয়েট করতে হবে। ওকে, যার অবশ্যই একটা বর্ডার থাকবে, কারণ বর্ডার ছাড়া টেবিল দেখা যায় না। তো বর্ডার আমি বলে দিলাম এখানে 1। আমি চাইলে পিক্সেল বাড়াই নিতে পারতাম। ওকে, এখন আমার সর্বপ্রথম একটা টেবিল রো ক্রিয়েট করতে হবে। তো ঠিক আছে, টেবিল রো আমি একটা ক্রিয়েট করলাম। এখন এই টেবিল রোর ভিতর কি আছে? এই টেবিল রোর ভিতর প্রথমে একটা টিএইচ আছে এবং তারপরে একটা টিডি আছে। অর্থাৎ টিএইচ কেন? কারণ এটা হলো একটা বোল্ড আকৃতি আছে এবং সেন্টারে আছে, টেবিল হেড আছে। আচ্ছা, তো একটা টিএইচ আছে যার ভিতর লেখা আছে নেম, আর একটা টিডি আছে যার ভিতর লেখা আছে রহিম। তো চলুন আমরা প্রথমে একটা টিএইচ টেবিল হেড যার ভিতর লেখা আছে নেম, এবং তারপর একটা টিডি আছে যার ভিতর লেখা আছে রহিম। এটা যদি সেভ করি, ব্রাউজারে আসি, তাহলে এরকম দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটা উইথ দিয়ে আসি। উইথ আমি বলে দিলাম 300 পিক্সেল। তো এরকম হলো। এখন আমাদের দ্বিতীয় রো ক্রিয়েট করতে হবে। তো এই টেবিলের দ্বিতীয় রোতে কি আছে? দ্বিতীয় রোতে প্রথমে একটা টেবিল হেডিং আছে, মানে টিএইচ, তারপর দুইটা টিডি আছে। তো চলুন আমরা এটা ক্রিয়েট করে নিই। আরও একটা টেবিল রো ক্রিয়েট করলাম, যার প্রথমে একটা টিএইচ আছে। ওকে, টিএইচ যার ভিতর লেখা ছিল ফোন নাম্বার, আর তার পাশাপাশি আরও কী ছিল? তার পাশাপাশি আরও দুইটা টিডি ছিল, একটা দুইটা টিডি নিয়ে নিলাম এবং প্রথমটার ভিতর বলে দিলাম একটা নাম্বার এবং আরও একটা নাম্বার। এখন যদি সেভ করি এবং ব্রাউজারে যাই, তাহলে এরকম দেখতে পারতেছি। আসলেই তো এরকমই তো হওয়ার কথা, কারণ আমি এখানে প্রথম যে টিআর নিয়েছিলাম তার ভিতর মাত্র দুইটা টেবিল হেডিং আছে, মানে প্রথম রোর ভিতর মাত্র দুইটা টেবিল হেডিং। তো ব্রাউজারও তাই দেখাইছে, প্রথম যে রো আছে তার ভিতর দুইটা, একটা টেবিল হেডিং এবং আরেকটা টিডি, এবং তৃতীয়টার ভিতর 3টা নিয়েছিলাম যার কারণে 3টা দেখাইছে।
এখন আমরা চাচ্ছি এই যে রহিম লেখা এইটা 2টা কলামের জায়গা নেবে। যদি কোনো টেবিল ডাটা এইরকম 2টা কলামের জায়গা নেই, তাহলে অ্যাট্রিবিউট অ্যাড করতে হয় কলস্পান। আমি এখানে আসলাম, এই যে রহিম ছিল এখানে এসে বলে দিলাম কলস্পান কয়টার নেবে, 2টার, তার মানে 2। এখন যদি সেভ করি এবং ব্রাউজারে যাই, তাহলে দেখতে পাচ্ছি এটা পুরোপুরি এরকম চলে আসছে। আচ্ছা, এখন আমি আরও একটা রো নিতে চাচ্ছি এবং সেই রোতে একটা টিডি থাকবে, কিন্তু সেই একটা টিডি পুরো 3টার জায়গা নেবে। তাহলে কি করব, চলুন তো এরকম একটা কিছু করে আসা যাক। তো এখানে আরও একটা টেবিল রো নিলাম, যার ভিতর একটা টিডি নিলাম, আর এর ভিতর সাপোজ লিখে দিলাম নোট। তো এই যে কী করবে, এখন 3টা কলামের জায়গা নেবে। তাহলে আমরা অলরেডি জানছি কলামের জায়গা নিতে হলে কলস্পান লিখতে হয়। তো আমি এখানে লিখে দিলাম কলস্পান, আর কয়টার নেবে, 3টার। এ নিছিল 2টার, আর এ নিচ্ছে কয়টার, 3টার। এই দেখেন 3টা কলামের জায়গা নিয়ে নিছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ফ্যাব আইকন, অর্থাৎ এই যে এই ট্যাবের এইখানে যে আইকন কি করে দেখানো যায় সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।